হবে। আর প্রোফর্মা বি এর জন্য তোমাদেরকে এটাই যে তোমরা এখন হয়তো ওয়েস্ট বেঙ্গলে নেই, বাট তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা এখনো ইউজ করো, বা তোমাদের বাবা মা এখনো এখানে থাকেন, এবং তার জন্য প্রুফ হিসেবে তোমাদের বাবা মার ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড আর হচ্ছে রেশন কার্ড, এই চারটের মধ্যে যে কোনো দুটোর প্রুফ চাই। সেই প্রুফটা দেখে প্রোফর্মাটা ওনারা সাইন করবেন বা সেইটা তোমরা ফিল করতে পারবে। আমি করেছিলাম হচ্ছে এটু, আর এটুটা আমার পক্ষে অনেক সহজ বলে মনে হয়েছিল তখন, আর তোমাদের ক্ষেত্রেও আশা করি সহজ হবে, কারণ তোমরা এইচএস যে স্কুলে দিয়েছো সেই স্কুলের টিচারকে দিয়ে সাইন করাতে হবে। আর তোমার Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. কারণ 900 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূরণ হয়ে গেছে। সাবস্ক্রাইবার মিন্স তোমরা আমার কাছে অন্যের মতো, মানে ভাইয়ের মতো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, বাট তাদের আমি যতটা পারি যেভাবে পারি গাইড করার চেষ্টা করি। বাট আমরা একটা ফ্যামিলি, উই আর লাইক এ ফ্যামিলি না, তো চেষ্টা করব আমিও তোমাদেরকে কিছুটা সাপোর্ট করছি, তোমরাও আমাকে কিছুটা সাপোর্ট করবে, এইভাবেই আমরা একসাথে গ্রো করব। লাইফে সবাইয়ের এস্টাবলিশ হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, তো তার জন্য একটা গাইডেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমি ফিল করেছি এক সময়, গাইডেন্সের অভাবে অনেক কিছু ফিল করেছি। আস্তে আস্তে তোমরাও হয়তো কোথাও না কোথাও এই গাইডেন্সটা একটা তো লেভেলে ফিল করেছো বলেই আজকের এই আমার ভিডিওতে এসেছো সেই গাইডেন্সটা পেতে, বা সেই হেল্পটা বা সেই সাজেশানটা তোমরা আমার থেকে চাও, যেটা আমিও এক সময় তো অভাব ফিল করেছিলাম বলেই, যার জন্য আর কি আমার এই ভিডিওগুলো বানানো। তো তোমাদেরকে তো আমি বলেই থাকি যে শুরু থেকে আমি এই ধরনের ভিডিও বা কন্টেন্ট বানাতাম না, তারপর আমার জার্নিটা শুরু হয়। তোমরা আমাকে ইন্সপায়ার করেছো, বলেছো বারবার করে, তো তার জন্যই ব্যাস এটুকুই আমার ছোট্ট একটু বলার ছিল। প্রত্যেকটা ভিডিওতেই মনে হয় কোথাও একটু হার্ট টু হার্ট কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশানটাও খুব ইম্পর্টেন্ট। না হলে হঠাৎ করে আমি কোথার থেকে চলে এলাম, এসে তোমাদেরকে বলতে শুরু করে দিলাম, এটা কীরকম একটা মানে অপরিচিত অপরিচিত ব্যাপারটা হয়ে যায়। যাই হোক, তোমরা আজকে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে যে দিদি ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবো, কোনটা বানানো উচিত, কারণ 3টে ফর্ম থাকে, A1, A2 আর B। তো কোন 3টে ফর্ম মানে কী জন্য মানে A1টা কী জন্য, বিটাই কী জন্য, বা A2টাই কী জন্য, সেটা একটু এক্সপ্লেন করে দিয়ে আমরা কিভাবে বানাবো সেটা যদি একটু বলে দিতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি সেই জন্যই এই ভিডিওটা বানাতে চলেছি। তো দেখো, আমরা ডোমিসাইল সার্টিফিকেট যখন বানিয়েছিলাম, মানে আমি বানিয়েছিলাম, তখন আমি A2টা দিয়েই কমপ্লিট করেছিলাম। তো তোমাদেরকেও আমি সেটাই সাজেস্ট করব যে যারা হচ্ছে আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই যে A1, A2 আর B, এই যে 3টে ভ্যারিয়েন্ট ফর্ম, যেটা হচ্ছে ইনফরমেশান বুলেটিন, তোমরা যে জেনপাস ইউজির মানে যে ওয়েবসাইটে যাবে, তার সেখানে দেখবে ইনফরমেশান বুলেটিন বলে একটা PDF আছে, সেখানে তোমরা শেষের দিকে গেলে কিন্তু এই ছবিগুলো পেয়ে যাবে, বা এইগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট তোমাদেরকে বের করে নিতে হবে। আদারওয়াইজ আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো, সেখানে আমি ইনফরমেশান বুলেটিনের PDFটা পাঠিয়ে দিয়েছি, আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আমার দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশানে, তো তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তাহলে সেই PDFটা খুললে তোমরা সেখানে একটু পিছনের দিকে গেলে 3টে ফর্ম পেয়ে যাবে, A1, A2 আর B। A1 আর A2-র যে ফর্মটা তোমাদেরকে দিয়েছে, সেই ফর্মটা হচ্ছে লাস্ট 10 বছর ধরে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, তো তাহলে তোমরা সেই ফর্মটা ফিল আপ করবে। তো বি ফর্মটা হচ্ছে যে তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়তো এখন থাকে, কিন্তু তাদের অ্যাকচুয়াল যে ঠিকানাটা সেটা ওয়েস্ট বেঙ্গলেরই, বাট এবং তার বাবা মা বা তার আদি বাড়ি এখানেই, বাট তোমাদের এইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। তোমরা যদি অ্যাকচুয়ালি যদি হও, তখনই তোমরা এই বি ফর্মাটা ফিল করে ডোমিসাইল সার্টিফিকেটটা ফিল করতে পারবে, মানে সাইন করিয়ে ওটা সাবমিট করতে পারবে। আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাস না করো, বা তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এখানকার না হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারবে না। তোমাদেরকে A1 অথবা A2 এই ফর্মটার জন্য লাস্ট 10 বছর ধরে তোমরা ওয়েস্ট বেঙ্গলেই আছো, সেটার প্রুফ হিসেবে ডোমিসাইল সার্টিফিকেটটা দিতে হবে। আর প্রোফর্মা B এর জন্য তোমাদেরকে এটাই যে তোমরা এখন হয়তো ওয়েস্ট বেঙ্গলে নেই, বাট তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা এখনও ইউজ করো, বা তোমাদের বাবা মা এখনও এখানে থাকেন, এবং তার জন্য প্রুফ হিসেবে তোমাদের বাবা মার ভোটার আইডি, পাসপোর্ট,
আধার কার্ড আর হচ্ছে রেশন কার্ড। এই চারটের মধ্যে যে কোনো দুটোর প্রুফ চাই, সেই প্রুফটা দেখেই প্রোফর্মাটা ওনারা সাইন করবেন বা সেইটা তোমরা ফিল করতে পারবে। তো আমি হয়তো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি যে A1 A2 এই ফর্মটা কাদের জন্য আর বি এই প্রোফর্মার ফর্মটা কাদের জন্য। A1 আর A2-র মধ্যে A1 এর যে ফর্মটা আছে সেটা আমি বলে রাখি যে A1 আর বি এই যে দুটো ফর্ম আছে বা প্রোফর্মা আছে সেগুলো কিন্তু ডিএম এডিএম এসডিও বিডিও এনাদেরকে দিয়ে সাইন করাতে হবে। সবাইকে দিয়ে নয়, যে কোনো একজনকে দিয়ে সাইন করাতে হবে। বাকি আরও অনেক নামের লিস্ট আছে, তাদেরকে দিয়েও তোমরা সাইন করাতে পারো, যেগুলো তোমরা ওই ইনফরমেশন বুলেটিনের 13 নম্বর পেজে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো সেখানে তোমাদেরকে বলে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো যে কাদের কাদের সাইনে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা হয়ে যাবে। তো এনাদের সাইন করাতে গেলে তোমাদের A1 আর বি প্রোফর্মা ফিল করতে হবে। সেই হিসেবে মানে যারা ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে আছো তারা A1 যদি চাও ফিল করতে, তো তারা এনাদেরকে দিয়ে সাইন করাতে পারো, যে কোনো একজনকে দিয়ে। আর যারা প্রোফর্মা বি করছো তাদের তো এনাদের যে কোনো একজনকে দিয়ে ফিল করতেই হবে। আর আমি করেছিলাম হচ্ছে A2, আর A2টা আমার পক্ষে অনেক সহজ বলে মনে হয়েছিল তখন, আর তোমাদের ক্ষেত্রেও আশা করি সহজ হবে, কারণ তোমরা এইচএস যে স্কুলে দিয়েছো সেই স্কুলের হেড টিচারকে দিয়ে সাইন করাতে হবে। আর তোমার টিচার যদি সেটা সাইন করে দেয় বা জানে, তোমাদেরকে নিশ্চয়ই চিনবে, তোমরা যেহেতু ওই স্কুলে পড়েছো, সেই হিসেবে তোমাদের সেই ডোমিসাইল সার্টিফিকেটটা উনি ফিল করে স্ট্যাম্প দিয়ে দেবেন এবং সিগনেচার করে দেবেন। তো সেটাই তোমরা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে জমা দিতে পারো, যেটা আমি করেছিলাম। আমি A1 বা বি, আমি তো বিয়ের ইনক্লুডিংই নয়, মানে বিয়ের মধ্যে আমি পড়ি না, A2-র মধ্যেই আমি পড়ি, আর তার জন্য আমি A2টাই প্রোফর্মাটা ফিল করেছিলাম। আমার পক্ষে ওটা ইজি হয়েছিল, তার কারণ সবসময় ওনাদেরকে পাওয়া যায় না কো, এসডিও ভিডিও এনাদের কাছে গিয়ে একটু লেন্দি প্রসেস হয়ে যায়। আর তোমাদের যেহেতু এবারে কাউন্সিলিংটা অনেক তাড়াতাড়ি হবে, তো তোমাদের খুব ইম্পর্টেন্ট যে এগুলো একটু আগের থেকে রেডি করে রাখা, কারণ প্রোফর্মা তোমাদের কাছে আছে ইনফরমেশন বুলেটিনের মধ্যে দিয়েই তোমরা সেটা পেয়ে যেতে পারো। তোমরা সেটা প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে জাস্ট তোমাদের টিচার, স্কুল টিচারের যে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার আছে, তো তাকে দিয়ে তোমরা সাইন করিয়ে নেবে, ব্যাস। তাহলেই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং তোমরা জমা দিতে পারবে। ব্যাস এটুকুই আমার বলার ছিল। আশা করছি তোমরা A2 A1 কীভাবে ফিল করবে তোমাদের কাছে আশা করছি ইজি হয়ে গেছে। আর তোমাদেরকে আমি বারবার এটাই বলছি যে এবারে যেহেতু খুব তাড়াতাড়ি সব প্রসেসগুলো হচ্ছে, তো তোমরা যদি ওয়েট করো যে কবে কাউন্সিলিংয়ের নোটিশ বেরোবে তারপর আমরা এগুলো অ্যারেঞ্জ করতে থাকবো, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে তোমাদের জন্য দেরি হয়ে যাবে। আর সেই রকম দেরি করার মতো বা তখন ওইটুকু সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করা তোমাদের পক্ষে পসিবল হবে না। তাই তোমরা এখন থেকে, এখন আমার ভিডিওটা যে দেখছো, এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা রেডি করে নাও, প্রোফর্মাগুলো বার করে নাও এবং শীঘ্রই তোমাদের স্কুলে, নিয়ার বাই স্কুলে তোমরা গিয়ে ফিল আপ করে নিতে পারো এবং সাইন করিয়ে নিতে পারো। আর তোমাদের যদি সুবিধা হয় যে এসডিও ভিডিওকে দিয়ে, বা ওখানে আরও অনেক অপশানস আছে, ওনাদের নাম দেওয়া আছে, আমি তোমাদেরকে বললাম, ওই ইনফরমেশান বুলেটিনটা একটু চেক করে নিও, তো ওনাদের যে কোনো একজনকে দিয়ে সাইন করিয়ে নিতে পারবে। ব্যাস এটুকুই আজকে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে সেটুকু আমি হেল্প করে দিলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা দেখে হেল্প হয়েছে। আর ইজিলি আমি বলে দিয়েছি খুব, আমি কীভাবে বানিয়েছিলাম সেটাও আমি বলে দিয়েছি, যে আমি A2 ফর্ম ফিল আপ করেছিলাম, আর আমার যে আমি স্কুলে পড়তাম ক্লাস 12 যে স্কুলে দিয়েছি, 10-এর কিন্তু নয়, ক্লাস 12-কে যেই স্কুলে পড়েছো সেখানকারই হেড টিচারকে দিয়ে সাইন করাতে হবে। তো তোমরা এভাবে সাইন করিয়ে নেবে যদি তোমাদের এটা সুবিধা হয়। আর যদি স্কুল দূরের হয়, তোমাদের এসডিও ভিডিওকে দিয়ে বা হ্যাঁ ডিএমকে দিয়ে যদি করিয়ে নাও তাহলে তোমাদের ভালো হবে। তো তোমরা যেটা অ্যাকর্ডিং টু ইউ, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করতে পারবে, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটার মধ্যে তোমাদের একটুখানিও হলেও হেল্প হয়েছে। আর বাকি যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে। এই ভিডিও থেকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন আসে বা আমার যদি কোথাও গিয়ে বললেছি আমি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি সবার কমেন্ট দেখি, পড়ি এবং প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করি। বাকি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা তোমাদের যেটুকু কোয়ারি ছিল সেটুকু আমি আশা করছি তোমাদেরকে অ্যান্সার করে দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তুমি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে বলো যে দিদি সাবস্ক্রাইব করলাম। তো আমি এই মেসেজগুলো পেয়ে খুবই, মানে আমার
মানে আমার জানতে ইচ্ছে করে কি সাবস্ক্রাইব করলে। একটা যখন সাবস্ক্রাইবার বাড়ে না, আমার মনে হয় যে কে সাবস্ক্রাইব করলে একটু জানতে পারলে ভালো হতো, একটু কথা বলতে পারলে ভালো হতো। ঠিক আছে, এটুকুই যা। আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি বাঁকুড়া থেকে দেখছি বা এরকমভাবে বলো, আমার খুব ভালো লাগে। আমি তাদেরকে চেষ্টা করি করার বা অ্যাপ্রিসিয়েট করার বা তাদের সাথে কমিউনিকেট করার। আর এরকম তো অনেকে আছে যারা আমাকে প্রায়ই কমেন্ট করে থাকে এবং তাদের সাথে আমার মোটামুটি নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে। আছে সেরকম অনেকগুলো নাম, তোমাদেরকে আমি একদিনকে ভিডিওতে এসে বলবো। জাস্ট কমেন্ট করো, আর তোমাদের এই কমেন্টগুলো না আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করে। তো এমন নয় যে তোমাদের ইচ্ছা হলো তোমরা কমেন্ট করে দিলে আর আমার ইচ্ছা হলো বলে আমি দেখলাম, এরকমটা নয়। এটা জাস্ট একটা হার্ট টু হার্ট কমিউনিকেশন। আমি সবসময় এগুলোকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আর তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসো। আমি তোমাদেরকে বারবার বলছি যে যাদের যাই র্যাঙ্ক হয়ে থাকুক না কেন, যদি কাউন্সিলিংয়ে বসার মতো হয় তো অবশ্যই বসো। কারণ এটা একটা এক্সপিরিয়েন্স, সবসময় একটা এক্সপিরিয়েন্স যেটা তোমরা গেইন করতে পারবে, সেটা থেকেই তোমরা কিছু না কিছু নলেজ পাবে। তো সেটাকে স্কিপ করে বেরিয়ে যেও না কো। তোমাদের যদি এটা স্বপ্ন থাকে বা তোমাদের এটা করার ইচ্ছে থাকে তো অবশ্যই কাউন্সিলিংয়ে বসো। তো ব্যাস এটুকুই আমি বলতে চেয়েছি। আর যা বললাম, কলেজে পড়ি ডিরেক্ট কোনো ভিডিও থ্রুতে আমি কিন্তু এখনও পর্যন্ত রিভিল করিনি। ওইটা তো রিভিল হবে সেই দিনই, যেদিন আমি Q&A ভিডিওটা তোমাদের সামনে আপলোড করব। তো তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি রিসেন্টলি, যেটাতে আমি তোমাদেরকে বলেছি যে তোমরা তোমাদের ইচ্ছে মতো কোয়েশ্চেন করতে পারো, আমার বলো বা আমার স্টাডি রুটিন বা যা কিছু, হোস্টেল লাইফ, কলেজ লাইফ, প্রেশার কেমন থাকে নার্সিংয়ের, ক্লাসেস কেমন হয়, কেমন কি প্র্যাকটিক্যাল হয়, সব রিলেটেড যেটা আমার এক্সপিরিয়েন্স থাকবে আমি সেই রিলেটেড তোমাদেরকে সব রকম অ্যান্সার করার চেষ্টা করব। তো সেদিনকে আমি রিভিল করবো যে আমি কোন কলেজে এতদিন ধরে বিএসসি নার্সিং পড়ছি, মানে কোন গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছি। আর আমি বলেছি ভিডিওতে অবশ্যই তোমরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কে কোথার থেকে দেখছো। বাই বাই।